বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত পুরো দেশ। দলীয় শোক পালন শেষ হচ্ছে ৫ জানুয়ারি। তবে এরই মধ্যে বিএনপির সামনে এসেছে দলের চেয়ারম্যান কে হচ্ছেন সেই প্রসঙ্গ। দলটির নেতারা বলছেন ২০১৮ সাল থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমান। চেয়ারপারসনের মৃত্যুতে দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিনি। অলরেডি চেয়ারম্যানের দায়িত্ব তো উনি বহু বছর ধরে পালন করছেন। এটা নতুন করে ওনার কিছু করার নাই। এটা হয়তো নোমেনক্লেচারের ব্যাপার, শুধু নামের একটা ব্যাপার। তো সেটা দল সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটার জন্য কোনো আমাদের কাজকর্ম প্রোটোকল কোনো কিছু এফেক্ট করছে না। প্রতি সোমবারই বসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেখান থেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে তার নাম। ম্যাডামের মৃত্যুর পরে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের দায়িত্ব হয়ে গেছে, কিন্তু একটা ফর্মালিটির ব্যাপার আছে। সেটা হচ্ছিল যে আমরা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে সেটাকে আমরা ওনাকে চেয়ারম্যানের যে পদটা সেটা ওনার বসানো, এবং সেটা আমার মনে হয় যে ফর্মালি মিটিং হলেই নেক্সট মিটিংয়ে হয়ে যাবে আর কি। এদিকে তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি প্রার্থীদের প্রচারপত্রে রয়েছে বেগম খালেদা জিয়ার ছবি। তার মৃত্যুতে তারেক রহমান যেহেতু দলের চেয়ারম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন, নির্বাচন কমিশনের আচরণ বিধি অনুযায়ী দলের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে থাকবে বর্তমান প্রধানের ছবি। নির্বাচনী আইন এবং বিধি অনুযায়ী কিছু ব্যাপার আছে যে ফ্রেমের মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে যে দলীয় প্রধানের ছবি ব্যবহার করা। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা হচ্ছে যে আমাদের বক্তব্যে, বিবৃতিতে সব জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবেন, কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আমাদেরকে তো চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ছবি ব্যবহার করতে হবে। এখন নির্বাচনী তফসিলের ধাপগুলো সামনে রেখে এগুচ্ছে বিএনপি। সামনে রয়েছে মনোনয়নপত্র বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার থেকে শুরু করে প্রতীক বরাদ্দ ও ইশতেহার চূড়ান্তের কাজ। এর প্রতিটি ধাপে কোনো অপ্রত্যাশিত বার্তা যেন ভোটারদের কাছে না যায়, সেই বিষয়ে সতর্ক বিএনপি। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।